বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল প্রতি বছরেই এই টুর্নামেন্ট নিয়ে অভিযোগের শেষ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে এবার নতুন করে গুঞ্জন শুরু হলো দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টকে ঘিরে। দেশের বিভিন্ন গণমাধ্যমের দাবি মাঠে নাও গড়াতে পারে বিপিএল এর এবারের আসর, আর কারণ হিসেবে সামনে আসছে ভালো বা পেশাদার ফ্র্যাঞ্চাইজির অভাব। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা, উজ্জ্বল করছেন দেশের ক্রিকেটকে। তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদরা মাতিয়েছেন এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএল। সেখানেই তাওহিদ হৃদয়কে জিজ্ঞাসা করা হয় এই গুঞ্জন সম্পর্কে। হৃদয় জানান, বিপিএল না হওয়াটা একদিকে যেমন ক্রিকেটারদের জন্য খারাপ, তেমনি অপেশাদার ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে এমন বিতর্কিত টুর্নামেন্ট আয়োজন না করাই ভালো। দেখেন, অবশ্যই অনেক বড় লস, কারণ বিপিএলটা অনেক প্লেয়ার শুধু বিপিএল খেলে, তাদের জন্য অনেক ক্ষতি হবে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজ না পায়, বারবার এরকম বিতর্কিত বিপিএল হয়, সেদিক থেকে তারাও রাইট আছে। বাট আমি অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে বা প্লেয়ারদের সাইড থেকে আমি বলতে চাবো যে বিপিএলটা হোক, কারণ অনেক প্লেয়াররা আছে যারা শুধু বিপিএল খেলছে এবং অনেক প্লেয়ার আছে বিপিএল থেকে উঠে আসবে। যদি লিগ এক বছর না হয়, সেই ক্ষেত্রে অনেক প্লেয়ার অপরচুনিটি মিস করবে, যেটা আমাদের দেশের জন্য মানে আমাদের ক্রিকেটের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমি নিজে চাইবো যে বিপিএলটা যেন হয়, বাট আমার চাওয়াতে হয়তো বা কিছু যায় আসে না, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম। এমন গুঞ্জনের শুরুটা বেশ আগে থেকেই। আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছিলেন তামিম ইকবাল। বিপিএল এর গেল আসরের বিতর্কিত বিষয়গুলো নিয়ে ডাকা হয়েছিল এক প্রেস কনফারেন্স, আর সেখানেই তামিম ইকবাল 7ই মে বলেছিলেন জোড়াতালি দিয়ে বিপিএল করার পক্ষে নন তিনি, বরং তার থেকে বিপিএল আয়োজন না করাই বেটার। আমি আবারও বলি, বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক ক্রিকেটারই এসেছে, আমিও এটার অনেক বড় ব্যক্তিগতভাবে ফ্যান। বাট এই জিনিসটা ইয়ার আফটার ইয়ার যদি এরকম ধরনের ইমেজ নষ্ট করে, এটা শুধুমাত্র বিপিএল এর ইমেজ নষ্ট হচ্ছে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ নষ্ট হয়, আমাদের প্লেয়ারগুলোর ইমেজ নষ্ট হয়, আর অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশের উপরও একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। বিকজ যখন বাংলাদেশের বাইরে খেলা দেখে, তখন মানে এই জিনিসটা একটা বলা চলা হয় যে বাংলাদেশের টুর্নামেন্ট একটা বিপিএল, ওখানে নন পেমেন্ট ইস্যু, এত ধরনের কথাবার্তা। সো আমার কাছে মনে হয় এই জায়গার থেকে বের হয়ে এসে একটা প্রসেস মেনটেন করে ক্লিনভাবে আমাদের এই জিনিসটা নতুন করে শুরু করা হোক। আর যেরকম ফাইন ভাইও একমত হবেন, আমিও একমত। এগেইন আই এম সেইং দিস, বিপিএল ইজ এ গ্রেট প্রোডাক্ট, বাট উই নিড টু এই জিনিসটাকে ওয়ার্কআউট করতে হবে প্রপারলি, উইথ এভরিথিং শুড বি মেনটেন। আর যদি এসব আমরা না করতে পারি, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়া তালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করবো না। আর সে কারণেই তামিম ইকবাল নির্বাচিত হওয়ার পর গুঞ্জন মেলে ডালপালা। তবে কি এবার মাঠে গড়াবে না বিপিএল? কারণ দেশের গণমাধ্যমগুলোর দাবি, জোড়াতালির বিপিএল আর করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি বিসিবির সূত্রের বরাতে তাদের দাবি, পছন্দ মতো ভালো ফ্র্যাঞ্চাইজি নাকি পাচ্ছে না বিসিবি। তবে সবকিছুর উত্তরই হয়তো পাওয়া যাবে আজ, কেননা মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং। সেখানে উঠে আসবে বিপিএল নিয়ে আলোচনাও। কোন পথে হাঁটবে ক্রিকেট বোর্ড, সবকিছুই হবে পরিষ্কার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।